ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শশীস লাইফ। বন্ধুরা, আজ আমি এখানে একটি ডিজাইনার নেকওয়ালা চুড়িদারের কাটিং করব। তো প্রথমে আমি দেখিয়ে দিই এর লেন্থটা। তো এখানে পেছন, সামনে এবং হাতা সবটি একই সঙ্গে একই ফ্যাব্রিকের মধ্যে আছে। তো এখানে হচ্ছে যে ফ্রন্টে আমার প্রথমে দেখে নিচ্ছি যে এর কতটা ডিজাইনের আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 16 ইঞ্চি মতো এখানে আমি ডিজাইনার আছে। আবার দেখা যাচ্ছে যে নিচের অংশটি ডিজাইন করা। এখানে টোটাল লেন্থ হলো 46। তো আমি এখানে 42 পারফেক্ট এবং তার সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা নেব। আর বাকি অংশটি আমি কেটে ওপর দিক থেকে বাদ দিয়ে দেব। যে দেখতে পাচ্ছেন 2 ইঞ্চি আমার এখানে বাদ দিতে হবে। থেকেও বাদ দেওয়া যেত, কিন্তু যেহেতু এখানে নিচের অংশটি ডিজাইন করা, তাই আমরা উপর থেকে এই অংশটি বাদ দেব। আর একটা কথা মনে রাখতে হবে যে যেহেতু নেক ডিজাইনটা আমাদের মিডল পয়েন্টে মার্ক করা আছে, সেহেতু আমরা কাপড়টিকে ঠিক ডিজাইন বরাবর ভাঁজ করে নিতে হবে মিডল পয়েন্টে, তারপরে আমাদের কাটিং করতে হবে। এই অংশটি আমাদের পেছনের পার্টটিকে আমরা এখন দেখে নিচ্ছি যে ওর লেন্থটা ঠিকঠাক আছে কিনা, এবং বাকি অংশটা আমরা হাতার জন্য বের করে নেব। এখানেও আমরা ডাবল ভাঁজ করে কাপড়টিকে সমান করে নিলাম। তো বন্ধুরা, এরকম সিল্কের কাপড় সিকিউর করা খুব মুশকিল হয়ে যায়, তাই আমি বলবো যে আপনারা প্রথমে এরকম কাপড় যখন আপনাদের হাতে আসবে, তখন অবশ্যই একটু পিন আপ করে নিয়ে তবে সিকিউর করে নেবেন। তো এখন আমি এর লেন্থটা একবার দেখে নিলাম। তো সামনে আর পেছনে একই লেন্থ রেখে এখন আমি বাকি অংশটা হাতার জন্য কেটে নেব। এই যে এই অংশটা হচ্ছে আমাদের হাতার। আমি হাতার লেন্থ রাখতে চাই 21। তো এখানে দেখা যাচ্ছে যে উপর এবং নিচে দুটি অংশেই ডিজাইন করা আছে, তাই উপরের অংশ যেখানে আমাদের আর্মহোল আছে সেখানে ডিজাইন থাকলে দেখতে ভালো লাগবে না, তাই এই অংশটিকে আমাদের অবশ্যই কেটে বাদ দিতে হবে। তাই আমাদের হাতার লেন্থ 21 হচ্ছে না, এখানে আমরা 18 ইঞ্চিতে আমাদের কেটে নিতে হবে। তা আমি আগে এই অংশটিকে কেটে নিলাম। এখন আর একবার সামনের এবং পিছনের পার্টটিকে সমান করে দেখে নিলাম যে ঠিক আছে কিনা। চেক করলে বা ভুল হওয়ার সম্ভাবনা থাকে না, তাই জন্য আমি আর একবার চেক করে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে যে আমি ডিজাইনটিকে মিডিল বরাবর রেখে এখন আমি প্রথমে পুটের মাপটি নিলাম। আমার পুট হচ্ছে 15, তাই এখানে 7.5 দাগ দিলাম, যেহেতু আমরা ডবল ভাঁজে রেখেছি। এবং
এখানে আমি নিচে নামালাম, আর্মহোলের জন্য 7 এবং দাগটিকে সমান করে নিলাম। এখন এই অংশটি একটু সোজা করার জন্য অল্প কেটে দিলাম। যাই হোক, আরেকবার চেক করে নিচ্ছি। এখন পিন দিয়ে আমি একটু সিকিউর করে নিলাম। এখন আমি চেস্টের মাপ নিচ্ছি। আমার চেস্ট হলো 36, তাই আমি 9 এ দাগ দিলাম 9 ইঞ্চিতে এবং তার সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা নিলাম। এবার 14 এ দাগ দিলাম উপর থেকে, পুট থেকে। এখানে আমাদের কোমরের মাপ আমাদের 32, 8 এবং তার সঙ্গে এক্সট্রা 2 ইঞ্চি নিলাম। এবার আমাদের হিপের মাপ, হিপ আমাদের 39, তাই 9.5 দাগ দিই এবং তার সঙ্গে এক্সট্রা নিলাম 11.5তে দাগ দিলাম এবং সমস্ত দাগগুলিকে আমি সমান করে নিলাম। এখন আমাদের নিচের অংশের চওড়াটি নিতে হবে। এখানে আমি 13 নিলাম এবং এটিকেও যোগ দিলাম এর সঙ্গে। এখন আমি আর্মহোলটিকে কাটব এবং আপনারা এই যে স্কেলের সাহায্যে দিতে পারেন, আর ফ্রি হ্যান্ডেও, যারা বিগিনার তারা স্কেলের সাহায্যে আর্মহোলের শেপ দিতে পারেন। এখন আমি কেটে নিচ্ছি। আমার সামনের পার্টটি কাটা কমপ্লিট। এখন আমি হাফ ইঞ্চিতে এখন গলার মাপ নিলাম। তো গলা আমার 3, চওড়ায় 3 এবং লেন্থে নিলাম 6.5। এটি বক্স বানিয়ে নিলাম। গলার অংশটি আমি পরে কাটবো, তাই এখন শুধু মার্ক করে রেখে দিলাম। এখন শোল্ডার ডাউনের জন্য হাফ ইঞ্চিতে দাগ দিলাম এবং এটি দাগ দিয়ে কেটে নিলাম। এখন সামনের পার্ট এবং পিছনের অংশটি কাটার জন্য সামনের পার্টটি পিছনের কাপড়ের উপর রাখলাম এবং ওই মার্ক করে পিছনের অংশটি কেটে নিলাম। বন্ধুরা, এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন তারা আশা করছি আমার ভিডিওটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্টিচের সুবিধার জন্য আমি হিপের এবং কোমরের জায়গাগুলিকে ছোট্ট কাট দিয়ে মার্ক করে নিলাম। এখন আমার হাতাটা কাটবো, তাই হাতার কাপড়টিকে 4 ভাঁজ করে নিয়ে এটিকে রেখে দিলাম। এখন আমার এর চওড়াটিকে দেখতে হবে। এখন এর চওড়া হলো, এখন লম্বায় যেহেতু উপরের দিক থেকে ডিজাইন আছে তাই ওই অংশটিকে আমি বাদ দিতে হবে। 3.5 একটু দাগ দিলাম উপরে এবং পাশে 3.5। এখন মুহুরি নিলাম 7, 1 ইঞ্চি এক্সট্রা দাগ দুটি জয়েন করে দিলাম।
বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।